রামকৃষ্ণ সেবা সংঘ যেমন বস্ত্র বিতরণের আয়োজন করেছে, এরকম বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে আমাদের ভারতবর্ষে অনেক ভাবপ্রচার পরিষদ সংঘ আছে, যেগুলো এই রামকৃষ্ণ মিশনের বার্তাকে সঠিকভাবে সমাজের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যে শিবজ্ঞানে জীবসেবা, অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি প্রাণীর মধ্যে সে একই সত্তা বিরাজ করছেন এবং আমরা সেইভাবে পূজা করছি। এই যে বার্তা, এই বার্তাকে সমাজের কাছে পৌঁছে দিচ্ছে এই ভাবপ্রচার পরিষদ, যেটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ সমাজের কাছে পৌঁছে দিচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, এই যে জেইল আশ্রম রোড, এইটি রামকৃষ্ণ মিশন ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত এই আশ্রমটি। তো ইনারা প্রত্যেক বছর এই বস্ত্র বিতরণের একটি উদ্যোগ ইনারা নেন এবং সেই উদ্যোগেরই একটি অঙ্গ হিসেবে আজকে 160 জন যারা গরিব মানুষ, তাদেরকে আজকে তাদের হাতে আজকে শাড়ি তুলে দেওয়া হলো বস্ত্র বিতরণেরই এটি একটি অঙ্গ হিসেবে। এবং স্বামী বিবেকানন্দের যে শিবজ্ঞানে জীবসেবা, যে শুধুমাত্র পূজা তো শুধুমাত্র ফুলচন্দন বেলপাতা দিয়ে তো হয়, উপরন্তু এই যেসব মানুষজন, ইনাদের মধ্যেও সেই একই ভগবান আছে। তো আজকে তাদেরকে আমরা পুজো করলাম কি দিয়ে? এই শাড়ি দিয়ে, বস্ত্র দিয়ে আজকে তাদেরকে আমরা পুজো করলাম। এবং ঠাকুরমা স্বামীজির এই পথই ছিল রামকৃষ্ণ মিশনের যে সেবাযজ্ঞ, এবং সেই সেবাযজ্ঞেরই পথ অনুসন্ধান করে বা সেই পথ অনুসরণ করে আজকের এই আশ্রমটি, আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।